আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তা আমরা আজকে দেখব এমন আগুন যা শামের মানুষকে একত্রিত করবে, যা আমরা সুনানে ইবনে মাজাহ এবং সুনানে আবু দাউদ শরীফ, মুসলিম শরীফ, বুখারী শরীফ থেকেও আমরা এই ঘটনা বর্ণনা পাই যে শামের মানুষরা তাহলে কি আগুনের ভিতরে থাকবে। হ্যাঁ, পারফেক্টলি দেখো আগুন। আব্দুর রহমান ইবনুল জুবাইর আল রাহিম রাহিমাউল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার হজের মৌসুমে বললেন, হে ইয়ামানবাসীরা। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, যে হজের মৌসুমে বললেন যে ইয়ামানবাসীরা, তোমরা দুটি অন্ধকারের পূর্বে হিজরত করো। কি করো? দুটি অন্ধকার দেখবে, দুটি অন্ধকারের পরেই তোমরা হিজরত করো। যেটা মিলে যায় যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, পৃথিবীতে বিদ্যুৎ থাকবে না। কি থাকবে না? বিদ্যুৎ থাকবে না, স্যাটেলাইট থাকবে না, প্রযুক্তি থাকবে না। তাহলে এই সমস্ত প্রযুক্তিগুলো সবই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অন্ধকারের পূর্বে হিজরত করো। তন্মধ্যে প্রথমটি হলো হাবশার, তার বের হবে এমনকি অমর স্থান পর্যন্ত পৌঁছে যাবে। দ্বিতীয়টি হলো আগুন, সেটি আদন গোত্রে থেকে বের হয়েবে এবং সেই আগুন মানুষের, পশুর, জঙ্গলি পশু এবং হিংস্র সহ সবাইকে হাঁকিয়ে নিয়ে যাবে। সে আগুন কী হবে? যে এমন আগুন আসবে যে বনের ভিতরের থেকেও, ওই দিকে দেখা গেল যে সাগরের থেকেও, হ্যাঁ, সবখান থেকে সব প্রাণীগুলো সেই আগুন তাদেরকে তাড়া করবে এবং তারা তার সামনে থাকবে। তার কি থাকবে? সামনে থাকবে। হ্যাঁ, যে এমন আগুন বের হয়ে আসবে। আসলে এমন আগুন আছে। হ্যাঁ, বের হওয়া কোনো বিষয় না, আল্লাহ তাআলার কাছে এটা সামান্য বিষয়। হ্যাঁ, তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেরকম একটা গজবের ভিতরে না ফেলে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে এরকম গজব থেকে। গজবটা খুবই ভয়ঙ্কর। কিতাবুল ফিতানের ভিতরে আসতেছে যে গজবটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, এটা কোনো নর্মাল কোনো ঘটনা না। মানুষ তো সব কিছুকে একদম নর্মাল সেফলি মনে করে। হ্যাঁ, ভাবে যে হয়তো বা কিছু হবে না। হ্যাঁ, এনকারেজ করে ফেলে। তো দেখো, যেখানে বলা হচ্ছে যে প্রথমটি হলো হাবশার আগুন। হ্যাঁ, যে দাঁড়াবে, তারা দাঁড়াবে, আবার যখন সে আগুন নড়াচড়া করতে শুরু করবে তখন তারাও চলতে শুরু করবে। তাহলে আগুনগুলো কী হবে? যে যখন মানুষগুলো একদিক থেকে একদিকে যাবে না, তখন আগুনগুলো তার পিছু পিছু একদিক থেকে একদিকে চলে যেতে থাকবে। যেই তারা দাঁড়াবে তখন তাদের কি করা হবে? তারা সেখানে দাঁড়িয়ে যাবে। আর যখন তারা দাঁড়াবে না, তখন তাদের সাথে আগুনগুলো চলতে থাকবে। যদি তারা চলে, আগুন চলবে, তারা দাঁড়াইলে আগুন দাঁড়াইবে। তেমনি খুব সুন্দর একটা টপিক দিয়ে দিয়েছে যে আগুন এমন সিস্টেম হয়ে যাবে যে তোমার চলাচলের পথের প্রতীক হয়ে যাবে। তোমার সাথে কী হবে? ভ্রমণ করবে। সে কী করতে থাকবে? তোমার সাথে ভ্রমণ করতে থাকবে। আগুন মানুষের সাথে ভ্রমণ করে। তার কি হাত পাও আছে? কিন্তু না, তাকে চলাচল করানো হবে। হ্যাঁ, যদি চাইতে যে তাহলে এই আসার পূর্বে হিজরত করতে পারতে, অথবা সে আগুন বসরায় গিয়ে আশ্রয় নিবে, সেখানে 40 বছর পর্যন্ত অবস্থান করবে। এ আগুন সেই ব্যক্তির পোহাবে যার জন্য জাহান্নামের ফয়সাল্লা করা হয়েছে। এ আগুন কাদের জন্য তৈরি করা হলো? জাহান্নামীদের। তাহলে যারা আজকে অশ্লীলতা, বেয়াবানা, যারা আজকে মানে বিপদগামীর ভিতরে আছে, তাদেরকে কি করা হবে? এই আগুন তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তারা সেই আগুন থেকে কোনোভাবেই কী পাবে না? রক্ষা পাবেই না। তাহলে দেখো কত সুন্দরভাবে বলে দিল, সিস্টেম মতো বলে দিয়েছে, বিদায় মানুষ কলাম জানতে পারতেছে। যদি না বলতো তাহলে কি মানুষ জানতো? মানুষ কখনোই জানতেই পারতো না যে আগুন আসলে কিভাবে মানুষকে গ্রাস করবে। এই আগুনগুলো কাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে? তাহলে কিতাবুল ফিতান আমাদেরকে সেই আগুন সম্পর্কে জানাচ্ছে। এ ব্যাপারে পূর্ব থেকেই ওয়াদাপ্রাপ্ত হয়েছিল। কাব রাহিমাউল্লাহ বলেন, সুতরাং চিন্তা করে দেখো সেদিন তোমার অবস্থান কেমন হবে, যেদিন তোমার এই বিশাল নির্দেশনা দেখবে। তোমাদের একজন দৃষ্টান্ত জমিনের পূর্বাঞ্চলে তাকাবে এবং সে তার প্রজ্বলিত হতে
মিলিত সবুজ শ্যামল ফসল দেখতে পাবে। তোমার এই বড় নিদর্শন দেখা সত্ত্বেও তোমরা কি মনে করো যে তোমাদের আজকের এই আমল ছেড়ে দেওয়া হবে? কবর রবের শপথ, তোমার রবের শপথ, অবশ্যই তোমরা তোমাদের আমল করবে তা দেখা অবস্থায়। তাহলে মানুষ কি করবে? এই কঠিন পরিস্থিতি দেখে সে কী করতে থাকবে? সে তার আমল করা শুরু করে দেবে। যে এতদিন কলাম সে তখন তার আমল কলাম করিনি বা তার আমল কলাম করতে চায়ও নি, কিন্তু যখন সে বিপদের ভিতরে পড়ল তখন কি বলল? যে এবার আমার আমল করার প্রয়োজন আছে। তাহলে মানুষ কত বড় প্রবলেমের ভিতরে সলভ করতেছে এখন বর্তমান সময়ে। আব্দুর রহমান ইবনুল জুবায়ের ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এমনই বর্ণনা করেন। এমনই বর্ণনা করেন। আবদুল্লাহ ইবনুল ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ঈসা আলাইহিসসালামকে উঠিয়ে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা দুনিয়াতে একটি হিমেল বাতাস প্রেরণ করবেন। তাহলে ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহ তাআলা কী করবে? উঠিয়ে নিয়ে চলে যাবে। যেমন দুনিয়াতে পাঠাইছিলেন তেমনইভাবে আবার কি করবেন? আস্তে আস্তে তাকে উঠিয়ে নিয়ে চলে যাবেন। আর তখন যখন নিয়ে চলে যাবেন তখন একটা হিমেল বাতাস পৃথিবীর ভিতরে আসবে। হিমেল বাতাস মানুষের অন্তর, তাদের হৃদয় ছুঁয়ে যাবে। সে বাতাসটা কী হবে? তাদের হৃদয় ছুঁয়ে চলে যাবে। আর যখনই তাদের হৃদয় ছুঁয়ে চলে যাবে সে বাতাসটা, হিমেল বাতাস, যেমন কেমন ওই যে বরফের, যখন তুমি দেখা গেল বরফের মেরুভূমিতে মরুত্বকে বরফের ভিতর দিয়ে যাবা, তখন তুমি তোমার ওই হিমেল বাতাসটা দেখতে পাবা যে নিচনে ঠান্ডা খুব, এবং ওই যে বাতাসটা আসছে বাতাসটা খুবই ঠান্ডা, যে এলোমেলো করে দিয়ে যাচ্ছে মানুষের মন। এরকম যারা সমুদ্র সৈকতে গেছে বা বিভিন্ন জায়গায় গেছে তারা কলাম ওই হিমেল বাতাস সম্পর্কে আবছা ধারণা পাবে। এই হিমেল বাতাস কলাম সেম ওরকম। এই হিমেল বাতাস সম্পর্কে বোঝানো হচ্ছে যে কাবজ করবে নেওয়া হবে। তারপরে যে বাতাসের মাধ্যমে সমস্ত মুমিনদের রুহকে কবজ করে নেওয়া হবে। মানে যারা মুমিন, যারা ভালো, যারা মানে ভালো ছিল, তাদেরকে কি করা হবে? তাদেরকে ওই হিমেল বাতাস থেকে রক্ষা করা হবে। আর যারা মুমিন থাকবে না তাদেরকে কি করা হবে? ওই হিমেল বাতাসে রেখে দেওয়া হবে, তাদেরকে জীবিত অবস্থায়, যাতে শাস্তি মুমিনদের উপর থেকে অল্প হয়ে যায় আর কাফেরদের প্রতি কঠোর হয়ে যায়। এই জন্য ওই বাতাসটা থাকবে। ওই বাতাসটা এই কারণেই থাকবে। রুহকে কবজ করে নেওয়া হবে, অথবা জমিনের এক প্রান্ত থেকে আগুন বের হবে যা মানুষ এবং প্রাণী, ছোট পিঁপড়েকেও সামনের দিকে নিয়ে জমা করবে। তাহলে এই জমিনের ভিতরে কি আছে? পিপিলিকা আছে। পিপিলিকা পৃথিবীর কখন থেকে আছে? আজ থেকে বহু বছর আগ থেকে পিপিলিকা আছে। পিপিলিকাদেরকে বলা হয় যে নামল মানে পিপিলিকা, আরবিতে নামল। আর এই পিপিলিকাগুলো কি করবে? মাটির ভিতরের থেকে উঠে আসবে এবং তারাও জানে যে একটা বিশাল আগুন তাদের পিছে আছে, যার কারণে সে কী করবে? সে আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেই থাকবে। আগুন থেকে বাঁচার জন্য কি করবে? চেষ্টা করবে পিপিলিকাও। তাহলে পিপিলিকাও যদি আগুন থেকে বাঁচার চেষ্টা করে তাহলে মানুষ কি করবে? মানুষ তো দূরে থাক, মানুষ তো প্রাণী তো আগে বুঝে যাবে, কারণ সব প্রাণী কোনো দুর্ঘটনা ঘটার আগে সব কিছু সে কী করে? বুঝে যায়। কিন্তু পিপিলিকা কলাম দ্রুতই বুঝে যাচ্ছে যে এমন একটা আগুন পৃথিবীর ভিতরে আসবে, যে কিনা যে আগুনটা, তাহলে আমরা এখান থেকে যেটা দেখলাম যে একটা আগুন মুমিনদেরকে তাড়া করতেছে, পৃথিবীর সব মানুষদেরকে তাড়া করে কোথায় নিয়ে চলে যাচ্ছে? শাম দেশে। কোথায় নিয়ে যাচ্ছে? শাম দেশে। আর শাম দেশে যখন নিয়ে চলে যাচ্ছে তখন কোনো দেশের মানুষই বাদ থাকবে না। সুনান ইবনে মাজাহর ভিতরে আমরা পড়ছি যে শাম দেশে যাওয়ার সময় যে বাংলাদেশ, এই যে ইন্ডিয়া, এশিয়া মহাদেশ বা আশেপাশে যতগুলো আছে কান্ট্রিগুলো, যেসব দেশে বরফ পড়ে না, আগামীতে এইসব দেশে বরফ পড়বে। বরফ পড়তে 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 এত উঁচু হয়ে যাবে, মানুষ এইসব জায়গা আর থাকবে না, তখন এই আগুন আসবে। সবসময় তো আর আবহাওয়া একরকম থাকে না। তাহলে এখন আমাদের এদিকে মরু, মানে সূর্যর তাপে আমাদের ঘন জঙ্গল, সবুজ, আর্দ্রতা যেগুলো আছে, এগুলো আমাদেরকে গাছগাছালি
হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেনের দ্বারা কী হয়, সব উৎপন্ন হচ্ছে। কিন্তু এগুলোর ভিতরে সব তারতম্য ঘটে যাওয়ার কারণে আমাদের এই এরিয়াতে কী পড়বে একসময়, হ্যাঁ, এই এরিয়াতে একসময় বরফ পড়তে থাকবে, বরফ। তো বরফের ভিতর থেকে মানুষ তখন যাওয়া আসা করতে থাকবে। বরফগুলো এমন পরিণাম হবে যে মানুষ বলবে আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা সেই আগুনকেও তার পিছু তৈরি করে দেবে, আর সব মানুষ যেতে থাকবে। কিন্তু আগুন 40 বছর ধরে সামে যায় বিশ্রাম নিবে, মানুষও সেখানে বিশ্রাম নিবে। তাহলে সব মানুষকে জড়ো করা হবে ওই অঞ্চলে। হ্যাঁ, ঘটনাগুলো মানুষের কাছে মনে হবে ওইগুলো তো আজব ঘটনা, এইসব ঘটনা তো কোনো দিন শুনিনি, কিন্তু হ্যাঁ, এই ঘটনাগুলোই সত্য ঘটনা, এগুলো ঘটনাগুলোই হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সবাইকে হেফাজত করে এবং এই ঘটনা সম্পর্কে সব মানুষকে সচেতন করতে পারে। এই জন্য যেন আল্লাহ, যারা আমার চ্যানেলটি দেখছো তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবে, চ্যানেলটি শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।